আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা পরম মান ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ কীভাবে বের করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো পরম মান ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ বের করার জন্য আমাদেরকে বেশ কয়েকটি ধাপ আমাদেরকে অতিক্রম করতে হবে। তার জন্য প্রথম যে স্টেপ সেটি হচ্ছে এফ অফ এক্স যে ফাংশনটি দেওয়া থাকবে সেই ফাংশনটিকে এরকম ফর্মেটে নিয়ে নিব, মডুলাস অফ এক্স মাইনাস এ প্লাস মডুলাস অফ এক্স মাইনাস বি। এটি হচ্ছে এক্সাম্পল 21-এর 1 নম্বর ম্যাথ। তো এটাকে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এরকম ফর্মেটে নিয়ে নেওয়া। কিন্তু এখানে দেখেন, এখানে এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি ছিল, কিন্তু এখানে আছে কি এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। তাহলে আমাকে এখানে মাইনাস নিয়ে আসতে হবে। তাহলে এটাকে এরকম লিখতে পারি, এক্স মাইনাস মাইনাস ওয়ান লিখতে পারি প্লাস এক্স মাইনাস ওয়ান। তাহলে কিন্তু এই যে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেটা কিন্তু এই ফর্মেটে চলে আসছে। তারপর আমাদের কাজ হচ্ছে এ এবং বি এর মান কি আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে এখানে এ ইকুয়াল টু কত হবে? -1 আর বি ইকুয়াল টু কত? 1। তো এক নংকে যদি আমরা এফ অফ এক্স ইকুয়াল টু মডুলাস অফ এক্স মাইনাস এ প্লাস মডুলাস অফ এক্স মাইনাস বি এর সাথে তুলনা করি, তাহলে এর মান আমরা কত পাবো? এর মান পাবো -1 আর বি এর মান হচ্ছে 1। তো এখানে ছোটো কি? এখানে ছোটো হচ্ছে এর মানটা কিন্তু ছোটো -1, আর বি এর মানটা হচ্ছে কি বড়। এখন এফ অফ এক্স ফাংশনকে আমাদেরকে 3টি স্টেপে ভাগ করে নিতে হবে। প্রথমে আমরা এক্সের ভ্যালু ছোটোটার চেয়ে ছোটো, মানে এখানে ছোটো ভ্যালু কত পাইছিলাম? -1। এক্সের ভ্যালু -1-এর চেয়ে ছোটো এর জন্য বের করতে হবে। তখন এফ অফ এক্স কী হবে? এফ অফ এক্স হবে দুইটাই মাইনাস হবে। আমি একটু করি তাহলে বোঝা যাবে। যখন এক্স ছোটোটা অপেক্ষা ছোটো, অর্থাৎ -1-এর থেকে ছোটো নিতে হবে, এক্স লেস দেন -1, তখন এফ অফ এক্স ইকুয়াল টু হবে এই দুইটাই মাইনাস হবে। অর্থাৎ এখানে এক্স প্লাস ওয়ান ছিল, এক্স মাইনাস ওয়ান ছিল, এই দুইটার আগেই কী হবে? মাইনাস হবে। মাইনাস এক্স প্লাস ওয়ান, আবার মাইনাস দিব, মাইনাস দিয়ে কি এক্স মাইনাস ওয়ান লিখব। অর্থাৎ যখন আমরা এফ অফ এক্স থেকে এ এবং বি এর মানটা বের করব, তখন আমরা কি করব? আমরা ছোটোটার চেয়ে এক্সের ভ্যালু ছোটো চিন্তা করব। তো ছোটো কত ছিল? -1 ছিল, এক্সের ভ্যালু -1-এর চেয়ে ছোটো চিন্তা করা হয়েছে। তখন এফ অফ এক্স কী হবে? এফ অফ এক্স হবে আমাদের যে দুইটি পরম মান দেওয়া থাকবে সে দুইটাই কী হবে? মাইনাস হবে। তাহলে -x + 1 লিখলাম, মাইনাস কি x - 1। তাহলে এক্ষেত্রে আমরা এফ অফ এক্সের মান পেলাম -2x। এখন সেকেন্ডলি আবার আমাদেরকে এফ অফ এক্সের মান বের করতে হবে। তবে এখন বের করতে হবে ছোটো বেলুর চেয়ে এক্সের মানটা হবে কি বড় অথবা সমান, বড় বেলুর চেয়ে কী হবে? ছোটো হবে। তখন এফ অফ এক্সের মান কী হবে? ছোটো যে এরটা ছিল আমাদের পরম মানটা ছিল সেটা থেকে মাইনাস বড় পরম মানটা কী করব? বিয়োগ করব। ছোটো মাইনাস বড়। তো আমাদের ওইখানে ছোটো ভ্যালু কত ছিল? -1 ছিল। তাহলে এই জায়গায় কত হবে? -1 হবে। -1-এর চেয়ে বড় অথবা সমান হবে এক্স, আর +1-এর চেয়ে কী হবে? ছোটো হবে। তো যখন ছোটো ভ্যালুর চেয়ে এক্সের ভ্যালুটা বড় অথবা সমান, বড় ভ্যালুর চেয়ে ছোটো হবে, তখন এফ অফ এক্স কী হবে? এফ অফ এক্স হবে ছোটো মাইনাস বড়। অর্থাৎ এখানে ছোটো ভ্যালুটা কোথা থেকে পেয়েছিলাম? এক্স মাইনাস এ, এখান থেকে পেয়েছিলাম। তাহলে এটা মানে তো এটা, তাহলে ছোটো মাইনাস এটা কি বড়, তাহলে এটা থেকে এটা কী করব? বিয়োগ করব। তাহলে আমরা এখানে লিখলাম x + 1 - x - 1, অর্থাৎ ছোটো ভ্যালুটা কিন্তু এখান থেকে পেয়েছিলাম, এটা এই লাইন থেকে আসছে, অথবা এটা বিয়োগ করলে হবে x - 1 x + 1ই হবে। এটা থেকে এটা কী করব? ছোটোটা থেকে বড়টা বিয়োগ করে দেব। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে ফাইনালি আমি পাবো 2 পাবো। অর্থাৎ যখন এক্সের ভ্যালুটা -1-এর চেয়ে বড় অথবা সমান হবে, এর চেয়ে ছোটো হবে, তখন এফ অফ এক্সের মান কত হবে? 2 হবে। তারপর আবার থার্ড স্টেপ, অর্থাৎ এক্সের মান যখন বড় ভ্যালুর চেয়ে বড় অথবা সমান হবে, তখন আমাকে এফ অফ এক্সের মান বের করতে হবে। এই টাইপের ম্যাথের ক্ষেত্রে একটি ম্যাথ বুঝতে পারলে কিন্তু বাকি ম্যাথ যে কোনো ম্যাথ আপনারা করতে পারবেন। তো এক্সের ভ্যালুটা এখন কী হবে? বড় ভ্যালুর চেয়ে বড় অথবা সমান হবে। তো আমার বড় ভ্যালু কত ছিল? আমার দুইটা ভ্যালু ছিল, একটা ছিল -1 আর একটা ছিল +1। তাহলে বড় ভ্যালুটা কত? +1। তাহলে এক্সের ভ্যালু এখন কত হবে? 1-এর চেয়ে বড় অথবা সমানের জন্য এফ অফ এক্সের মান কী হবে? দুইটাই কী হবে? প্লাস হবে। এখানে একটা পরম মানের ভ্যালু আসবে, আবার এখানে একটা পরম মানের ভ্যালু আসবে, দুইটাই কী হবে? প্লাস হবে। যখন এক্সের মান বড় ভ্যালুর চেয়ে বড় অথবা সমান, অর্থাৎ 1-এর চেয়ে বড় অথবা সমান, তখন এফ অফ এক্স কী হবে? এফ অফ এক্স হবে আমার এখানে যে দুইটা পরম মান ছিল দুইটাই কী হবে? প্লাস হবে। অর্থাৎ x + 1 + x - 1 হবে। x + 1 + x - 1, তাহলে এখানে 2x পাবো। তাহলে এখানে এফ অফ এক্সের 3টি মান পেয়েছি। এক্স লেস দেন -1-এর জন্য পেয়েছি, আবার -1-এর চেয়ে বড় অথবা সমান যখন এক্স, আবার একের চেয়ে ছোটো তখন পেয়েছি, আবার একের চেয়ে যখন বড় অথবা সমান এক্সের ভ্যালু তখন পেয়েছি। এখন 3টি ফাংশনকে এখানে আমরা লিখব।
তো ওইদিকে তিনটি ফাংশনকে আমরা এখানে একসাথে লিখলাম। লিখার ক্ষেত্রে y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু ফাংশনগুলো লিখতে হবে -2x যখন x লেস দেন -1 2x। তো এখন এটার ডোমেইন আমরা কেমনে বের করব? সেটা ডোমেইন বের করা এখন খুবই সহজ। প্রদত্ত ফাংশনের ডোমেইন হবে এটা, এটা এবং এটা, এই তিনটির ইউনিয়নই হবে কি আমার ডোমেইন হবে। কারণ ডোমেইন বলতে আমরা জানি যে এক্সের ভ্যালুগুলোই হচ্ছে কি ডোমেইন, কারণ এগুলো আমরা ইনপুট দিই, আর ওয়ের ভ্যালুগুলো হচ্ছে আউটপুট, অর্থাৎ ওয়ের ভ্যালুগুলো আমাদের রেঞ্জ হয়ে থাকে। তো এই ফাংশনের ক্ষেত্রে আমি কী ইনপুট দিতে পারবো? এক্সের ভ্যালু যখন -1 এর চেয়ে ছোটো হবে সেটা ইনপুট দেওয়া যাবে, -1 এর চেয়ে যখন বড় অথবা সমান হবে +1 এর চেয়ে ছোটো হবে সেটা ইনপুট দেওয়া যাবে, আবার কি 1 এর থেকে যখন বড় অথবা সমান হবে এক্সের মান তখন কী করা যাবে? ইনপুট দেওয়া যাবে। তো -1 এর চেয়ে ছোটো এর জন্য কীরকম হতে পারে? আমরা যদি একটু সংখ্যা রেখার সাহায্য নিই তাহলে আর একটু সহজ হবে বুঝতে। এখানে হচ্ছে -1 এর ছোটো, তাহলে এটা হচ্ছে -1, তাহলে -1 এর ছোটো কি এদিকে হবে, তাহলে সেটা -1 থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে, -ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমি এখানে লিখতে পারি -ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন হবে এটা -1 থেকে 1 এর মধ্যে, তবে সেটা কি -1 সহ, থার্ড ব্র্যাকেট হবে -1 থেকে 1, আর যেহেতু এই 1 ব্যতীত তার কারণে এখানে প্রথম বন্ধনী হবে ইউনিয়ন, এখানে কি 1 থেকে +ইনফিনিটি পর্যন্ত, তাহলে 1 থার্ড ব্র্যাকেট +ইনফিনিটি। তাহলে এই সবগুলোর ইউনিয়নই হচ্ছে কি? এই সবগুলোর ইউনিয়নই হবে ডোমেইন। তো আমরা এটা এখানে দেখি, এটা হচ্ছে -ইনফিনিটি থেকে -1 পর্যন্ত, আবার আরেকটা হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত। তাহলে এটা -1 এটা ব্লক করে দিতে হবে, যেহেতু -1 সহ, আর +1 এটা ধরলাম, আচ্ছা এটা ব্লক হবে না, -1 থেকে 1 পর্যন্ত এটা। তারপরে এটা হচ্ছে 1 থেকে ইনফিনিটি, যেহেতু থার্ড ব্র্যাকেট আছে এটা ব্লক করে দিতে হবে 1 সহ, 1 থেকে ইনফিনিটি। তাহলে এখানে লক্ষ্য করেন এই যে তিনটি এখান থেকে যে তিনটি অ্যাপ পেলাম আমরা, সেই তিনটা দ্বারা কিন্তু এখানে হচ্ছে আমাদের পুরা সংখ্যা রেখাটাকে কিন্তু ইন্ডিকেট করতেছে, অর্থাৎ -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্তই কিন্তু এখানে এই তিনটি দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে। এখানে লক্ষ্য করেন এটা হচ্ছে -1 থেকে -ইনফিনিটি, তারপরে এটা হচ্ছে -1 থেকে 1, তারপরে এটা হচ্ছে 1 থেকে ইনফিনিটি। আর অর্থাৎ এই পুরো সংখ্যা রেখার সকল এলিমেন্টকেই কিন্তু এরা ইন্ডিকেট করতেছে। তাহলে এর ডোমেইন কী হবে? ডোমেইন হবে বাস্তব সংখ্যা, কারণ এটা সংখ্যা রেখার সকল এলিমেন্টকে বলতে আমরা কী বুঝি? বাস্তব সংখ্যা বুঝি। তাহলে এটা ডোমেইন হবে, আমরা ইকুয়াল টু লিখতে পারি, আর লিখতে পারি, অথবা এটাও লেখা যেতে পারে -ইনফিনিটি থেকে ইনফিনিটি। এখন এই ফাংশনের আমরা রেঞ্জ বের করব। তো রেঞ্জ বলতে আমরা বুঝি যে ওয়াইয়ের মানটাই হচ্ছে কি রেঞ্জ। তো সেটার জন্য আমাদেরকে বের করতে হবে এক্স লেস দেন -1 এর জন্য ওয়াইয়ের মান কত হতে পারে, আবার এই অসমতার জন্য ওয়াইয়ের মান কত হতে পারে, এটার জন্য ওয়াইয়ের মান কত হতে পারে সেটা আমরা বের করব। এখানে লক্ষ্য করেন এক্স লেস দেন যদি -1 হয়, অর্থাৎ এক্সের ভ্যালু যদি -1 থেকে ছোটো হয়, তাহলে ওয়াইয়ের মান কী হবে? এখানে -1 বসান, তাহলে কত হবে? +2 হবে, কারণ -1 সে প্লাস হয়ে যাবে। আবার যদি এখানে আপনি -2 বসান তাহলে কত হবে? 4 হয়ে যাবে। -3 বসান, +6 হয়ে যাবে। অর্থাৎ এক্স যদি -1 এর চেয়ে ছোটো হয় তাহলে ওয়াই কী হবে? ওয়াই হচ্ছে 4 অপেক্ষা কী হবে? 4 অপেক্ষা বড় হবে। তাহলে আমরা লিখতে পারি এক্স লেস দেন -1 এর জন্য ওয়াই গ্রেটার 4। তাহলে আমরা এটার জন্য পেয়ে গেলাম। এখন এটার জন্য বের করতে হবে। তো এক্সের ভ্যালু যখন -1 এর চেয়ে বড় অথবা সমান +1 এর চেয়ে ছোটো, তখন তো সেটা ওয়াইয়ের ভ্যালু অলওয়েজ কী হবে? 2 হবে, কারণ এখানে তো আর কোনো চলক নেই। এখন এক্সের মান যখন 1 এর চেয়ে বড় অথবা সমান হবে তখন আমরা ওয়াইয়ের মানটা বের করব। এক্সের মান 1 এর চেয়ে বড় অথবা সমানের জন্য এখানে 1 বসান, আর যদি 1 বসাই তাহলে কত হবে? 2 হবে। যদি 1 এর চেয়ে বড় আর একটু ভ্যালু বসাই 2 বসাই তাহলে কত হবে? 4 হবে। অর্থাৎ এক্সের ভ্যালু যখন 1 এর চেয়ে বড় অথবা সমান তখন ওয়াইয়ের মানটা কত হবে? 2 এর চেয়ে বড় অথবা সমান হবে। ওয়াইয়ের ভ্যালু হবে 2 এর চেয়ে বড় অথবা সমান। এখন রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে এই যে ওয়াইয়ের যে অসমতাগুলো রয়েছে এগুলোকে আমরা কি করব? ইউনিয়ন করব। ইউনিয়ন করে যে আনসারটা পাবো সেটাই কি হবে? রেঞ্জ হবে। তো এখানে রয়েছে 4 থেকে ইনফিনিটি পর্যন্ত, মানে ওয়াইয়ের মান 4 এর চেয়ে বড়। 4 এর চেয়ে বড়োর জন্য আমরা লিখতে পারি 4 থেকে ইনফিনিটি ইউনিয়ন। এটা 2, অনলি 2, তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখব ইউনিয়ন। এটা কী হবে? 2 এর চেয়ে বড় অথবা সমান হবে, অর্থাৎ 2 থেকে ইনফিনিটি পর্যন্ত কিন্তু এটা। আবার যেহেতু 2 এর চেয়ে বড় অথবা সমান, এই কারণে কী হবে? থার্ড ব্র্যাকেট হবে। এখন আমরা সংখ্যা রেখার সাহায্যে এদেরকে ইন্ডিকেট করার চেষ্টা করব। তো সংখ্যা রেখার এটা হচ্ছে 0, এদিকে হচ্ছে +ইনফিনিটি, এদিকে হচ্ছে -ইনফিনিটি। তাহলে প্রথমে রয়েছে 4 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটা আমি 4 চিন্তা করলাম, বা এটা 4 চিন্তা করলাম। তাহলে 4 থেকে ইনফিনিটি,
4 থেকে ইনফিনিটিভ। এখানে কিন্তু 4 সহ না, কারণ প্রথম বন্ধনী রয়েছে। পরে হচ্ছে অনলি 2, তাহলে এই ভ্যালুটা হচ্ছে 2 ধরে নিলাম। তারপর হচ্ছে 2 থেকে ইনফিনিটিভ পর্যন্ত, তাহলে এটা ব্লক হয়ে যাবে যেহেতু এখানে থার্ড ব্র্যাকেট রয়েছে। তাহলে এক কথায় হচ্ছে এখানের এরিয়াটা হচ্ছে প্রথমটার জন্য হচ্ছে এই এরিয়াটা বোঝাচ্ছে, সেকেন্ডটার জন্য হচ্ছে অনলি 2 বোঝাচ্ছে, আর থার্ড যেটা সেটার জন্য এই এরিয়াটা বোঝাচ্ছে। এখন আসলে এই তিনটা দ্বারা কোন এরিয়াটা একসাথে বোঝাচ্ছে? এই তিনটা দ্বারা হচ্ছে 2 থেকে ইনফিনিটিভ পর্যন্ত বোঝাচ্ছে। ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে তিনটা সেটের সকল এলিমেন্ট নিয়ে যে নতুন সেট গঠিত হবে সেটাই কি ইউনিয়ন সেট। তাহলে এখানে তিনটা সেটের সকল এরিয়া নিয়ে যে নতুন এরিয়াটা হবে সেটাই হবে কি রেঞ্জ হবে। তাহলে এখানে তিনটা সেটের পুরো এরিয়াটা হচ্ছে কি 2 থেকে ইনফিনিটি পর্যন্ত, কারণ 2 থেকে ইনফিনিটিভের ভিতরেই কি তিনটা সেটের সকল এলিমেন্ট রয়েছে। তাহলে এটা রেঞ্জ আমি লিখতে পারি 2 থেকে ইনফিনিটিভ, এখানে 2 সহ হবে কারণ এটা কিন্তু ব্লক করা 2 থেকে ইনফিনিটিভ। তো আশা করি এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। আমি পরবর্তী ভিডিওতে পরমান ফাংশনে আরেকটি ম্যাথ সলিউশন করে দেবো আপনাদেরকে। তো চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।